2026-এর এসএসসি পরীক্ষার্থী তোমাদের আজকে আমরা কথা বলবো বাংলা দ্বিতীয় পত্র নিয়ে। ইতিমধ্যে বাংলা প্রথম পত্র নিয়ে কথা বলেছি, হয়তো অনেকে দেখো না, তারা দেখে নিও, ডিসক্রিপশনে লিঙ্ক পাবা। বাংলা দ্বিতীয় পত্র দেখো, এখানে নির্মিত অংশ, ব্যাকরণ অংশ তোমরা কি পড়বা না পড়বা এই বিষয়গুলো তোমাদের জানা দরকার। বছরের শুরুতে যদি পর্যাপ্ত সময় নিয়ে তুমি এই বিষয়গুলো জেনে প্রিপারেশন শুরু করো, তখন সারা বছর দেখা যায় একটা দুইটা পড়তে পড়তে পরীক্ষাকে দেখবা যে অনেক ভালোই পড়া হয়েছে। তো তোমাদের সাজেশনটাকে আগে দিচ্ছি যাতে করে তোমরা এই সাজেশন অনুযায়ী পড়ো। আরেকটা সাজেশন তোমরা পাবা একদম পরীক্ষার আগ মুহূর্তে, একদম শর্ট সাজেশন। আর এখানে তোমাদের আজকে আলোচনা করব ব্যাকরণ অংশের যা আছে সব, এবং তোমাদের নির্মিত অংশে যা আছে সব, এবং এখানে তোমাদের মানবন্টন বুঝিয়ে দিব। আরও বেশ কিছু কৌশল নিয়ে আলোচনা করব। ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, সম্পূর্ণ ভিডিও দেখো এবং এই বিষয়গুলো জেনে নাও। অনেক বড় একটা ভিডিও হতে পারে, বাট চেষ্টা করব সংক্ষেপে যতটুকু পারি তোমাদের সমালোচনা না করার। কারণ এখানে যদি একটু আমি এই ভিডিওর শুরুতে একটা কথা বলে রাখি, গত কয়েকটা সাজেশনের সাথে তোমাদের সাজেশন মিলবে না। বাংলা দ্বিতীয় পত্রের সমসাময়িক অনেক বিষয়কে গুরুত্ব দেওয়া হয়। গত কয়েক বছর মুক্তিযোদ্ধা, যুদ্ধ, 71, বঙ্গবন্ধু সামথিং এই টাইপের অনেক কোশ্চেন এসেছে, তোমরা সেখান থেকে মুক্ত। তোমাদের কোশ্চেনটা কিছুটা বলা যায় ফরম্যাটও চেঞ্জ হতে পারে। এক্ষেত্রে তোমাদের বেশ সাম্প্রতিক বিষয়গুলোর প্রতি মনোযোগ আকর্ষণ করতে হবে। তো চলো আমরা শুরু করি। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকন বাজিয়ে রাখো, তোমার পরীক্ষা নিয়ে সকল ইনফরমেশন তোমরা পাবা। আর হ্যাঁ, লাইক দিতে ভুলিস না রে ভাই, লাইক একটা দিয়ে দিও, এত কষ্ট করে ভিডিও করছি। এবং তোমাদের পরীক্ষার আগে গুরুত্বপূর্ণ সাজেশন পাবা। সব ইনফরমেশন পেতে আমাদের সাথে সাবস্ক্রাইব, বেল আইকন, লাইক দিয়ে যুক্ত থাকো। চলো শুরু করি। বাংলা দ্বিতীয় পত্রের গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আগে মানবন্টন বুঝে নেওয়া। তোমার এখানে ব্যাকরণের বুঝে নেওয়ার কোনো কিছু নাই। ব্যাকরণে তোমার 30 মার্কের পরীক্ষা হবে টোটাল 6টা পয়েন্টে। এখানে কোনো অবলিক অপশন নাই, যার কারণে তোমরা কোনো ধরনের স্পেশাল অ্যাডভান্টেজ পাবা না। বাংলা উচ্চারণ নিয়ম, বানানের নিয়ম, বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণী, শব্দগড়, উপসর্গ, সমাস, বাক্যতত্ত্ব, বাংলা ভাষার অপপ্রয়োগ এবং শুদ্ধ প্রয়োগ। আর তার সাথে তোমাদের আরও বেশ কিছু বিষয় যুক্ত হতে পারে, যেমন প্রকৃত প্রত্যয় যুক্ত হতে পারে। তার সাথে তোমাদের এখানে আরও টুকটাক কিছু হালকা পাতলা যুক্ত হতে পারে। কেননা আমি যদি বলতে চাই, তোমাদের এই মানবন্টনটা 2025 সালে, 26 সালে বাংলা দ্বিতীয় পত্রের জন্য আলাদা কোনো মানবন্টন দেয় না। সেক্ষেত্রে হালকা কিছু দু একটা জিনিস যুক্ত হতে পারে, বাট আপাতত এটাই থাকবে। আর নির্মিত অংশ সেম টু সেম থাকবে। হয়তোবা দেখা যায় যে এখানে পারিভাষিক শব্দ এবং অনুবাদের মধ্যে হয়তোবা এইরকমই থাকবে, ওর মানবন্টন মনোনয়নে পরিবর্তন হবে, হইলে আমরা তোমাদেরকে জানিয়ে দিব। বাট আপাতত আমরা আগের মানবন্টন অনুযায়ী চলছি, কারণ তারা বাংলা প্রথম পত্র পরিবর্তন করেছে সিলেবাস, সেটা তো তোমরা পেয়েছো। দ্বিতীয় পত্র যদি কিছু বলে না, তার মানে চেঞ্জ করবে না। সো দ্বিতীয় পত্রে এই বিষয়গুলো গেল। পারিভাষিক শব্দ অনুবাদ থাকবে, একটা অ্যান্সার করবা, দুটো থাকবে। দিনলিপি লিখন, প্রতিবেদন রচনা, দুটো থাকবে, একটা অ্যান্সার করবা। বৈদ্যুতিক চিঠি, দুটো থাকবে, একটা অ্যান্সার করবা। বৈদ্যুতিক চিঠি বা আবেদনপত্র, একটা অ্যান্সার করবা। সারাংশ বা সারমর্ম যে কোনো দুটোর একটা থাকবে, আর ভাব সম্প্রসারণ একটা থাকবে, একটা অ্যান্সার করবা। সংলাপ, ক্ষুদ্র গল্প দুইটা থাকবে, যে কোনো একটা অ্যান্সার করবা। আর রচনা থাকবে 5টা, একটা অ্যান্সার করবা। তো চলো শুরু করে। আমাদের প্রথমে আগে আমরা নির্মিত অংশের ব্যাপারটা ক্লিয়ার করবো, দেন আমরা তোমাদের ব্যাকরণ অংশ নিয়ে আলোচনা করব। আমার কথা সবচেয়ে এখানে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হচ্ছে এই যে ব্যাকরণে তোমাকে 30-এ 25 পাইতে হবে, এই জিনিসটা মাথায় রাখবা। এবং সেটা পাওয়া খুব বেশি কঠিন না। আর নির্মিত অংশ যেহেতু প্রচুর লিখতে হয়, ব্যাকরণে নাম্বার কাটবে না শিক্ষক যদি হয়ে যায়, কিন্তু নির্মিত অংশ হইলেও নাম্বার কাটে। বাট এক্ষেত্রে ফর্মেট মেনটেন করা, হাতের লাগে স্পষ্ট রাখা ইম্পর্টেন্ট। এইচএসসি 2026 শিক্ষার্থীরা, বাংলা, ইংরেজি, আইসিটি নিয়ে আমি জানি তোমরা অনেকেই দুশ্চিন্তা করছো। তোমাদের জন্য চলে এসেছে নাইট পাবলিকেশনের এই 3টা বই। সে বাংলা A+, বাংলা ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, সব কিছু তোমরা পাবা এখান থেকে হুবহু তোমাদের পরীক্ষায় কমন পড়বে। তার সাথে রয়েছে ইংরেজি A+, এখানে ইংরেজি ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার তুমি সব পেয়ে যাবে, অনুবাদ সহ, লেখার নিয়ম থেকে শুরু করে সিন আনসিন। তার সাথে পেয়ে যাচ্ছ তুমি আইসিটি ম্যাজিক, আইসিটির জন্য দারুণ। তার সাথে প্রত্যেকটা বই একটা বিশেষত বিষয় রয়েছে, প্রত্যেকটা একটা ইউটিউব ক্লাসগুলো তুমি কিওয়ার্ড করে স্ক্যান করলে পেয়ে যাবা। তোমরা এই বইগুলো সংগ্রহ করতে পারবা night24.com ওয়েবসাইট থেকে। ভিডিওর নিচে তোমরা অবশ্যই তাদের ওয়েবসাইট এবং তাদের ফোন নাম্বার পেয়ে যাবা, সেখানে হোয়াটসঅ্যাপ করলে তোমরা অর্ডারগুলো কমপ্লিট করতে পারবা। তো প্রথমত আগে আমরা পারিভাষিক শব্দগুলো একটু দেখে নিই। পারিভাষিক শব্দ যাকে আমরা যদি বিগত সালে প্রশ্ন অ্যানালাইসিস করা, নতুন দুইটা জিনিস যুক্ত হতে পারে, একদম সবগুলো যে কমন পড়বে তা না, তবে ম্যাক্সিমাম তোমরা এই জায়গা থেকে পাবে। একটা স্ক্রিনশট নিয়ে নিও, বা আমি ভিডিও ডিসক্রিপশনে সাজেশন লিঙ্ক দিয়ে দেবো আমাদের শোভন স্টাডি, সেখান থেকে দেখে নিও। এগুলো থেকে তোমাদের বাংলা ব্যাকরণের তোমাদের পারিভাষিক শব্দগুলো আসবে। আর আমি সময় নষ্ট করলাম না, বাট এগুলো কিন্তু 2024-এও এসেছে, 2025-এও আসবে, 26-এও তোমরা এখান থেকে পাবা। হয়তো বা দুই একটা জিনিস যুক্ত হবে, সেটা একদম পরীক্ষার এক মুহূর্তে সাজেশন ভিডিওগুলো পাবা, সেখানে আমরা তোমাদের এগুলো দিয়ে দিব। দেন তোমরা রয়েছে অনুবাদের ক্ষেত্রে এই জিনিসগুলোই পড়তে বলবো তোমাদের। তবে এনে যদি বেশি গুরুত্বপূর্ণ বলো, তোমাদের জন্য স্পেসিফিক গুরুত্বপূর্ণ একদম পরীক্ষা এক মুহূর্তে জানতে পারবে। বাট পড়া শুরু করলে আমরা ইম্পর্টেন্সগুলো উপরের দিকে রেখেছি, দেন তুমি নিচের দিকে আসবা। সেক্ষেত্রে ইম্পর্টেন্ট অফকোর্স বুকটা থাকবে, গুড টিচারটা থাকবে, বাংলাদেশ ইজ নাও, ফ্রি কান্ট্রি, এগুলো থাকবে।
লিটারেসি থাকবে, ট্রি থাকবে, টিরি আর ইয়োর ফ্রেন্ড, এগুলো থাকবে। এগুলো তোমরা পড়তে পড়তে নিচের দিকে আসো, বাট মিনিমাম প্রথম 5টা একটু বেশি গুরুত্ব দিবে, এটা আমি তোমাদেরকে বলে রাখতেছি। 3 নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে যে 8 নম্বর প্রশ্ন, একটু যেটা গেল সেটা কিন্তু 7 নম্বর প্রশ্ন উত্তর গেল। সো তোমাদের 7 নম্বর প্রশ্ন উত্তর টোটাল এই হচ্ছে কি যে পরিবেশ এবং অনুবাদ থাকবে, যে কোনো একটা লিখতে পারবা, বাট পড়ার ক্ষেত্রে দুইটাই পড়া উচিত। আর তোমাদের এখানে 8 নম্বর প্রশ্ন হচ্ছে দিনপত্র লিখন, এটা তোমার থাকবে একটা। আর থাকবে এখানে তোমাদের প্রতিবেদন। সো দিনপত্র লিখনের ক্ষেত্রে তোমাদেরকে বলবো এই কটাই পড়ো। দিনপত্র লিখনে তেমন খুব বেশি আসবে না, বাট নর্মালি আসলে তারা এইগুলো থেকেই দেয়। বিশেষ করে এইচএসসির ফলাফল আমরা গত বছর দেখেছি, ঐতিহাসিক ডিসিশনটা দেখেছি, বাংলা নববর্ষ দেখেছি, লং ডুবি ঘটনা বা এখানে দুর্ঘটনা নিয়ে যে কোনো একটা দিনপত্র লিখন আমরা দেখেছি। বাট দিনপত্র লিখনের ফর্মেটগুলো দেখে যাবে, তাহলে কাজে দিবে। এই অংশে তোমাদের এটার সাথে আমি কথা বলবো বাংলা A+ এই নাহিদ 24 পাবলিকেশন এই বইটা নিয়ে। এটা নিয়ে তোমরা হয়তো অ্যাড একটু আগেও দেখেছো। তোমরা এই বইটাতে তোমরা তোমাদের এই যে দিনপত্র লেখার নিয়ম থেকে শুরু করে সব কিছু শর্টকাট ফর্মেট পাবে, এবং এটা কিন্তু বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটার জন্যই। সো ফার্স্ট পেপার সেকেন্ড পেপার এক বই যদি তোমাদের হয়ে যায় তাহলে তোমার তার লাগে না। এবং এখানে কিন্তু খুব সুন্দর করে বেশ কিছু উদাহরণস্বরূপ দেওয়া রয়েছে, যেগুলো পরীক্ষার সময় কমন হয়। আমাদের সাজেশনে অনেকগুলো জিনিস তোমরা এখানে পুরো অ্যান্সারগুলো পেয়ে যাবা। তোমরা কিন্তু সেটা কিনতে পারো তাদের ওখান থেকে, তাদের ওয়েবসাইট থেকে, বা তাদের নাম্বার দিয়েছিলাম মনে হয় ওখানে, ওই নাম্বারে তোমরা ফোন দিয়ে অর্ডার করতে পারো, বা তোমার নিকটস্থ পাবলিকেশনও তুমি পাবা লাইব্রেরিতে। আর এখানে তোমাদেরকে বলবো জাস্ট দিনপত্র লিখন এগুলো পড়ে যাও। আর হচ্ছে যে প্রতিবেদন রচনা, এটা অনেক গুরুত্বপূর্ণ। প্রতিবেদন নিয়ে একটু ছোট্ট করে বলতে চাই, শোনো। দিনপত্র লিখন আর প্রতিবেদনের মধ্যে তফাৎ হচ্ছে প্রচুর পরিমাণে লেখার সময়। সো তোমাদের যদি সময় কম থাকে দিনপত্র চুজ করো, তোমার জন্য বেটার অপশন হবে। বাট প্রতিবেদন লিখলে যেহেতু ফর্মেট আছে, যদি মেনটেন করতে পারো ফুল মার্ক পাবা। আর প্রতিবেদন 2 প্রকার বা 3 প্রকার হয়, বাট নর্মালি পরীক্ষায় 2 প্রকার প্রতিবেদন আসে, সংবাদ প্রতিবেদন এবং প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। যেমন এই যে এগুলো সব আছে সংবাদ প্রতিবেদন। এই প্রতিবেদন এগুলো যে সাম্প্রদায়িক বা সামাজিক সমস্যা নিয়ে সংবাদ প্রতিবেদন করা। আর এই যে দুটো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন, মানে একটা প্রবলেম নিয়ে তুমি প্রতিষ্ঠান, তোমার কলেজের অধ্যক্ষ বা প্রিন্সিপাল বরাবর তুমি করতেছো, ঠিক এই টাইপের ব্যাপারটা। আশা করি তোমরা বিষয়টা বুঝেছো প্রতিবেদনের ব্যাপারটা। এবং আমি বলবো যে তোমরা দুইটা প্রতিবেদন নিয়ম নিয়ে আমাদের ভিডিও করা আছে, ফর্মের ভিডিও, যে কী প্রতিবেদন তোমরা পড়বা, সেটা এই প্রতিবেদন কীভাবে লিখবা ওই নিয়মটা তুমি দেখে নিও, তাহলে তুমি এনি প্রতিবেদন তুমি লিখতে পারবা। সো ওই ভিডিওটা দেখে পরামর্শ দেখবে। আর পড়ার ক্ষেত্রে এগুলো তোমরা একটু পড়ে যাও। অবশ্যই প্রাতিষ্ঠানিক প্রতিবেদনও পড়বা, প্রাতিষ্ঠানিক প্রতিবেদন আসে, মনে করো না যে অনেকগুলো সংবাদ প্রতিবেদন দিছে দেখা, বাট প্রাতিষ্ঠানিক প্রতিবেদন সবই একরকমেরই। সো একটা ফর্মেট দেখলে সবই লেখা যায়। আর এখানে তোমাদের রয়েছে পরবর্তীতে 9 নং প্রশ্ন উত্তর, বৈদ্যুতিক চিঠি বা ইমেল, এটা অনেক ইম্পর্টেন্ট। এবং বলা যায় যে এইটাই তুমি 10 মার্ক পাবা যদি একদম সুন্দর করে লিখতে পারো, যেহেতু ছোটো জিনিস, বাট বুঝে লিখতে পারলে 10 মার্ক পাবা। এবং এখানে সবগুলো ইম্পর্টেন্ট, আমি এখানে কোনোটা ইম্পর্টেন্স কম দিতে পারবো না, সবগুলো কম বেশি গুরুত্বপূর্ণ, তোমাকে সবগুলো দেখে যেতে হবে। কেমন? আমি অত বেশি পড়ে শোনাচ্ছি না, তাহলে অনেক সময় লাগবে, বাংলা তো 15 মিনিটে যদি শেষ করতে পারবো না, 20 মিনিট চলে যাবে। আমি ডিসক্রিপশন লিঙ্ক দেওয়ার মধ্যে সাজেশন সেখান থেকে দেখতে পারো, বাচ্চারা একটা স্ক্রিনশট নিয়ে নিও। এগুলো যে বৈদ্যুতিক চিঠির জন্য তোমরা পড়বা। আরেকটা রয়েছে আবেদনপত্র, হয় বৈদ্যুতিক চিঠি বা আবেদনপত্র। আমি প্রেফার করবো বৈদ্যুতিক চিঠি ইমেলকে। আর যদি তোমার কাছে মনে হয় তুমি যেহেতু অলরেডি অনেক সময় আগ থেকে আবেদনপত্র পড়ে এসেছো, তুমি চাইলে আবেদনপত্র নিয়ে সুন্দর করে লিখতে পারো, বাট আবেদনপত্র কিন্তু তোমরা এগুলোর পড়ে যেতে পারো। এখানে অনেক চিঠিপত্র রয়েছে, কিছু চিঠি আসতে পারে, আবেদনপত্র, নিয়োগপত্র আছে। নিয়োগপত্র অনেক পরীক্ষা আমরা দেখি যে প্রাথমিক বা শিক্ষক নিয়োগ, মানে যেটাকে তোমাকে বলা হয় যে সিভি যদি আমরা বলতে চাই, ওরকমেরও হতে পারে। বাট নর্মালি কাভার লেটার সহ চেষ্টা করো আবেদনপত্রগুলো একটু দেখে যাওয়ার, বাট বেশি গুরুত্ব তুমি চিঠি বৈদ্যুতিক দিতে পারো, ইমেলে দিতে পারো। বা এখানে কিন্তু সংবাদ প্রকাশের জন্য তোমার একটা পত্র লেখার বিষয় আছে, দরখাস্ত লেখার বিষয় আছে। সো আমি বলবো যে তোমরা আবেদনপত্র এইগুলো মোটামুটি দেখে যাও। আবেদনপত্র দেখলে অনেক ভ্যারাইটিস দেখতে হয়, বৈদ্যুতিক চিঠি দেখলে যে কোনো একটা দেখলে তুমি অ্যান্সার করতে পারবা সবগুলোতে। আর এখানে রয়েছে তোমাদের সারাংশ। দেখো সারাংশ বা সারমর্ম দুইটাই মূলত থাকে, কিন্তু আমরা মানবন্টনে কিন্তু শুধু সারাংশ দেখতে পেয়েছি, যার কারণে আমি এসে বেশি প্যারা খেলাম না। আপাতত তোমরা সারাংশ দেখে যাও, বেশিরভাগ বোর্ড সারাংশই দেয়, আবার কোনো ক্ষেত্রে সারমর্মও দেয়। সেক্ষেত্রে সারমর্ম দিলে তোমরা যদি মানে রিস্ক না নিতে চাও, তাহলে আমি বলবো তুমি ভাব সম্প্রসারণ পড়ে যাও, কারণ হয় সারাংশ সারমর্ম আসবে আর নয়তো ভাব সম্প্রসারণ আসবে। সো এখন এখান থেকে কোনটা সেটা তো বলা যায় না। সেক্ষেত্রে সারাংশ পড়লে তোমরা এগুলোতে পড়ে যাও, বিশেষ করে প্রথম দিকের এইগুলো একটু ভালো করে তোমরা দেখে যাবা। এগুলো পরীক্ষার জন্য আসে, এগুলো পরীক্ষায় আসে। হ্যাঁ, এগুলো তোমরা পরীক্ষা পাবা, ঠিক আছে, এগুলো তোমরা পরীক্ষা পাবা। বেশিরভাগ বোর্ডে এগুলো তোমাদেরকে দিয়েছে, এর আগেও গত বছর এসেছে, তোমাদেরও আসবে। আর ভাব সম্প্রসারণের ক্ষেত্রে তোমাদেরকে বলবো স্বাধীনতা অর্জন হয়েছে রক্ষা করা কঠিন, ক্ষুধার রাজ্য, দুর্জন বিদ্যান, কীর্তি মানে মৃত্যু নিয়ে, অন্যায় যে
করে, আর এখানে রয়েছে প্রাণ থাকলে প্রাণী হয়, এই জিনিসগুলো তোমরা একটু ভালো করে দেখে যাও। এই 6-7টা গুরুত্বপূর্ণ, বাকিগুলো অনেক গুরুত্বপূর্ণ, বাট পড়ে যেতে পারো নিজেদের মতো করে, কেমন, ভাব সম্প্রসারণের ক্ষেত্রে। তারপর রয়েছে সংলাপ, 11 নং প্রশ্নোত্তর, সংলাপ পাবা এখানে, আর অবলিকে পাবা খুদে গল্প, যেটা তোমার কাছে ভালো লাগে। সংলাপ, একটা সংলাপ দেখলে যে কোনো সংলাপ তুমি লিখতে পারবে, এরকম ফর্মেট আছে। এটা নিয়ে যদি কারো ভিডিও দরকার হয় বইলো করে দিব, বাট নর্মালি সংলাপটাকে গুরুত্ব দাও। তুমি চাইলে নিজের মতো করে একটু এক্সপ্লেন করে লিখতে পারবো যদি বিষয়টা বুঝতে পারো। সেক্ষেত্রে এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ। এটা বাদ, এটা কাটা দিতে ভুলে গেছি আমি। এটা বাদ, বিজ্ঞান চর্চা ইম্পর্টেন্ট, বাংলা নববর্ষ ইম্পর্টেন্ট, সাম্প্রতিক বই পড়া, এগুলো সবই ইম্পর্টেন্ট, শুধুমাত্র ওইটা বাদ। এছাড়া বাকিগুলো তোমরা একটু দেখে যাও, কেমন, বাকিগুলো সংলাপগুলো দেখে যাওয়া। ক্ষুদে গল্পের ক্ষেত্রেও বলবো, ক্ষুদে গল্পগুলো যেগুলো আছে সেগুলো দেখে যাও। ক্ষুদে গল্পের যে ফর্মেট এটা একটু মেনটেন করার চেষ্টা করবা এবং সুন্দর করে লেখার চেষ্টা করবা। এইসব জায়গায় লেখার পরিমাণ কম, কিন্তু দাড়ি, কমা, বানান, সামথিং যা আছে এগুলো ঠিকঠাক রাখার চেষ্টা করবা, মার্ক ফুল পেয়ে যাবা। এবং এই কটা ক্ষুদে গল্প রয়েছে, মনে 8টা না 9টা, একটু ভালো করে তোমরা দেখে নিও। সবার শেষে রয়েছে রচনা। রচনা আসবে তোমাদের 5টা। দেখো এখানে 5টা রচনা আসলে 5টা পড়ার দরকার নেই। আবার অনেকে মনে করে যে একটা দুটো পড়ে অনেক কনফিডেন্ট, পরে গিয়ে ধরা খাও, এতটাও বোকামি করো না। মিনিমাম 4টা-5টা পড়ে যাবা, ঠিক আছে, বাট সবগুলো 8টা-10টা পড়ার দরকার নেই। টপ লেভেলের 5টা ক্যাটাগরিতে পড়ে যাবে। দেখো আইসিটি নিয়ে বা ইন্টারনেট রিলেটেড, কম্পিউটার রিলেটেড তোমরা একটা পাবা, স্বাধীনতা নিয়ে তোমরা একটা পাবা, দেখা যায় যে তোমাদের সামাজিক বিষয় নিয়ে একটা পাবা, অপরাধ নিয়ে তোমরা একটা পাবা, এরকমভাবে বেশ কিছু ফরম্যাট থাকে এবং বিভিন্ন দিবস নিয়ে তোমাদেরকে একটা দিবে। তো এখানে আমি তোমাদেরকে বলবো স্বদেশ প্রেম রয়েছে, এইটা তোমরা পড়ো, অথবা তুমি এখানে পড়তে পারো স্বদেশপ্রেম পড়তে পারো, অধ্যবসায় পড়তে পারো। এই দুইটার একটা ফর্মেট বলবো, এই দুইটা যে কোনো একটা পড়ো তোমরা। আর তার সাথে তোমরা অবশ্যই দৈনন্দিন জীবনে বিজ্ঞান, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট থাকবে তোমাদের জন্য। দৈনন্দিন জীবনে বিজ্ঞান, মানব কল্যাণে বিজ্ঞান বা কৃষিকাজে বিজ্ঞান, যেটা পাবো না কেন। আর এখানে যে দুইটা সামাজিক সমস্যা নিয়ে রয়েছে, মাদকাসক্তি বা তরুণ সমাজ এবং দ্রব্যমূল্য বৃদ্ধি তার প্রতিকার, এই দুইটা জিনিস ভালো করে পড়ে যাও। আর এখানে কিন্তু একটা কথা বলছিলাম আমরা যে তোমাদের হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামীণ ব্যাংক, এটা তোমাদের জন্য অতটা বেশি গুরুত্বপূর্ণ, বাট দেখে যাও, যদি আসতে পারে আইসে পড়তে পারে। সবসময় মনে রাখবা যে যেটা একদম খুবই কমন একটা, যদি তুমি রচনা লেখো মার্ক খুবই কম পেতে পারো, কিন্তু তুমি যদি আনকমন লেখো বা যদি সুন্দর করে এক্সপ্লেন করতে পারো আনকমন, তাহলে কিন্তু তুমি সেখানে বেশি মার্ক পাবা। বেশি দেখেন অনেক সময় শিক্ষক 18-19 দেয়, কারণ শিক্ষক ওই এক জিনিস পড়তে পড়তে তার ভালো লাগে না, কারোটা ভালো লেগেছে, তোমারটা তার থেকে খারাপ হয়েছে, তাই তোমাকে নাম্বার কম দিয়েছে। বাট তুমি কিন্তু দেখা যায় যে ঠিকই লিখেছো, কিন্তু একজন অনেক ভালো লিখেছে, তুমি একটু খারাপ লিখেছো, তোমাকে নাম্বার কম দিয়েছে, কম্পারিজন করতেছে। কিন্তু তুমি যদি একটা আনকমন জিনিস লেখো, শিক্ষক সেখানে কম্পেয়ার করার জায়গা পাবে না, সে নাম্বার তোমাকে দিবে ঢাইলা। সেক্ষেত্রে এগুলো পড়ো। বাট লাস্টে আমি তোমাদেরকে একদম পুরো বলে দিই, তুমি এখানে স্বদেশপ্রেম, অধ্যবসায়, এই দুইটা দেখে যেতে পারো, যে কোনো একটা দেখে যাও তাও হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং গ্রামীণ ব্যাংক দেখে যাও, বিজ্ঞান তুমি দেখে যাও, তার সাথে দ্রব্যমূল্য এটা দেখে যাও এবং মাদকাসক্তি দেখে যাও। এইগুলো আমি দেখে যেতে পারবো, এখানে 5টা-6টা রয়েছে, এগুলো তোমরা একটু দেখে যাও। আর বাকিগুলো যদি পারো জুলাই অভ্যুত্থান, এগুলো একটু দেখে যেতে পারো, হালকা পাতলা, বাট অত বেশি প্যারা নেওয়ার কিছু নাই। তা আশা করি তোমরা বুঝেছো নির্বাচন অংশের জন্য তোমরা কী পড়বা। এবার আসি তোমাদের একটু কী বলতে, এখানে তোমাদের গ্রামের অংশ নিয়ে একটু কথা বলি, ব্যাকরণ অংশ। দেখো ব্যাকরণ অংশের ক্ষেত্রে তোমরা যদি বিগত মিনিমাম এই সাজেশন যদি মানবন্টন পরিবর্তন না করে, তাহলে তোমরা এই মানবন্টনে মোটামুটি দেয় যদি 2022 সাল থেকে ধরো 22, 23, 24, 25 পর্যন্ত পরীক্ষা হবে, এইগুলো যদি তোমরা একটু ভালো করে সলভ করো, তোমার 30টার মধ্যে মিনিমাম 15 থেকে 20টা কমন পড়বে আশা করি। বিগত সাল অনেক হালকা একটু পরিবর্তন করতে পারে। আর বাকিটা বলবো তোমরা এই বইগুলো সংগ্রহ করো, এখানে তোমরা হিউজ পরিমাণের পাবা, তথ্যগুলো পাবা, যেমন এখানে অপ্রয়োগ, শুদ্ধ প্রয়োগ, অভাব নেই, অনেক এক্সপ্লেন দেওয়া আছে এবং বোর্ড উল্লেখ করা আছে কোন কোন বোর্ডের কোন সলিউশন। যেমন এটা হচ্ছে ময়মনসিংহ বোর্ডে এসেছে, আমি দেখছিলাম সভার সকল সদস্যগণ উপস্থিত ছিলেন, এখানে সুন্দর করে এগুলো লেখা আছে। তো তোমরা চেষ্টা করবা একটু এই বইটা কমপ্লিট করে, এবং এই বইতে তোমরা মোটামুটি সব পাবো, বিগত সাল থেকে শুরু করে একদম বোর্ড লেখা আছে। এবং এখানে তোমার কোন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কোথায় এসে, যেমন এটা চট্টগ্রাম বোর্ডে 2016 সালে এসেছে, এবং ইবি বিশ্ববিদ্যালয়, ইসলামিক বিশ্ববিদ্যালয় ইউনিটে 17-18 সেশনে এই পরীক্ষার প্রশ্নটা এসেছে, এবার সব লেখা আছে। সো বিশ্ববিদ্যালয়ের জন্য তোমাদের বইটা কাজে দিবে। ব্যাকরণ পরীক্ষাতে আমি এটা সাজেস্ট করছি, আর বিগত সালের প্রশ্ন। সকলে অনেক অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ।